হোয়াট উই আর গোয়িং টু বিল্ড, আমরা আমাদের এই কোর্সে মেইনলি যে প্রজেক্টটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা অ্যাকচুয়ালি কী সেটা আগে আমাদের জানতে হবে, সেটা রিকোয়ারমেন্টসগুলো বুঝতে হবে এবং সেই অনুযায়ী আমাদের প্রজেক্টটা প্ল্যান করতে হবে। উই আর গোয়িং টু বিল্ড এ ব্লগ উইথ মাল্টিপল ইউজার অ্যান্ড ইউজার ড্যাশবোর্ড। আমরা একটা সিম্পল ব্লগ অ্যাপ্লিকেশন তৈরি করতে চাচ্ছি যার ভেতরে অনেক অনেক ফিচার থাকবে, যেটা ফার্স্টের দিকে ব্লগের কথা শুনলে হয়তো মনে হতে পারে এখানে হয়তো ফিচার টিচার কিছু নেই, কিন্তু অনলাইনে আপনারা বিভিন্ন কোর্সের সাথে যে ধরনের ব্লগগুলো দেখে থাকেন এটা মোটেও সেরকম ব্লগ না, এটা একটু অ্যাডভান্স লেভেলের ব্লগ, এবং যেখানে মাল্টিপল ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে এবং তারা প্রত্যেকের ডেটা ম্যানেজ করতে পারবে। ওকে, এবং আপনি ইচ্ছা করলে সমস্ত ইউজারের পোস্টগুলো দেখতে পারবেন, সাথে আপনার একটা ড্যাশবোর্ডও থাকবে আপনার ডেটাগুলো হ্যান্ডেল করার জন্য। তো এখানে যে কি ফিচারগুলো রয়েছে সেটা হচ্ছে ইউজার ক্যান রেজিস্টার অ্যান্ড লগ ইন। অবভিয়াসলি আমাদের অথেন্টিকেশন দরকার, অথেন্টিকেশন না থাকলে আমরা ট্র্যাক করতে পারবো না যে কোনটা কার পোস্ট, কে কখন পোস্ট করেছে, কে লগ ইন ইউজার, কে লগ ইন ইউজার না, কে কমেন্ট করতে পারবে, কে কমেন্ট করতে পারবে না। তো আমাদের অথেন্টিকেশন দরকার এবং এই জন্য আমরা সিম্পল অথেন্টিকেশনটা ব্যবহার করব। কোনো রকম কোনো থার্ড পার্টি লাইব্রেরি ব্যবহার করব না, পাসপোর্ট জেসের মতো। অথেন্টিকেশনটা আমরা নিজেরাই হ্যান্ডেল করব। থার্ড পার্টি লাইব্রেরি আমরা তখন ব্যবহার করব যখন আমাদের নিজেদের ভেতরে কোর নলেজ, যেটা ফান্ডামেন্টাল নলেজ যেটা, সেটা যখন থাকবে। উই ক্যান ক্রিয়েট নিউ পোস্ট, আপডেট অ্যান্ড ডিলিট ফ্রম আওয়ার ড্যাশবোর্ড। আমাদের একটা ইউজার ড্যাশবোর্ড থাকবে, যেই ড্যাশবোর্ড থেকে আমরা নতুন পোস্ট ক্রিয়েট করতে পারবো, আপডেট করতে পারবো, ডিলিট করতে পারবো। ইন দ্যাট কেস আমরা যেই টেক্সট এডিটরটা ব্যবহার করব সেটা একটা রিচ টেক্সট এডিটর, টিনি এমসি নামের একটা টেক্সট এডিটর আমরা ব্যবহার করব, যেখানে আপনি ওয়ার্ডপ্রেসের মতো রিচ কন্টেন্টের মাধ্যমে টেক্সট ক্রিয়েট করতে পারবেন, ব্লগ পোস্টের বডি ক্রিয়েট করতে পারবেন, সেখানে আপনি ইমেজ ইমবেড করতে পারবেন, ইউটিউব ভিডিওজ ইমবেড করতে পারবেন। তাহলে বুঝতে পারছেন এটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা মজার হতে যাচ্ছে আমাদের জন্য। ইউজার ক্যান ক্রিয়েট দেওয়ার প্রোফাইল অ্যান্ড অ্যাবল টু চেক আদার প্রোফাইলস। আপনি আপনার নিজস্ব প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন উইথ সোশ্যাল লিঙ্ক। আপনার নিজস্ব ওয়েবসাইট থাকতে পারে, ফেসবুক থাকতে পারে, টুইটার থাকতে পারে, সেই লিঙ্কগুলো সহকারে আপনি একটা আপনার প্রোফাইল জেনারেট করতে পারবেন এবং আপনার এই প্রোফাইলটা পাবলিকলি অ্যাভেলেবেল, অর্থাৎ আপনি যখন কোনো একটা পোস্ট করবেন তখন ওখানে যে অথরের ক্ষেত্রে আপনার নামটা উঠবে, অন্য যারা আপনার পোস্টটা দেখবে সেখান থেকে সে ওই লিঙ্কটাতে ভিজিট করে আপনার প্রোফাইল সম্পর্কে ডিটেলস জানতে পারবে। সো দিস ইজ অ্যামেজিং, এবং আপনিও অন্যের প্রোফাইল চেক করতে পারবেন। লগড ইন ইউজার ক্যান লাইক, ডিসলাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড অবভিয়াসলি রিপ্লাই টু আদার কমেন্টস। তাহলে আপনি যদি লগ ইন ইউজার হন তাহলে আপনি অন্যের পোস্টে লাইক করতে পারবেন, ডিসলাইক করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, ইভেন কমেন্টের রিপ্লাইও দিতে পারবেন। দ্যাটস মিন সোশ্যাল মিডিয়ার একটা মূল কনসেপ্ট। এখন লাইক, কমেন্ট, ডিসলাইক, রিপ্লাই এগুলো ছাড়া তো আসলে কোনো প্রজেক্টই হয় না। আপনি একটা ই কমার্স সাইট তৈরি করলেও সেখানে আপনার এই ফ্যাসিলিটিসগুলো দরকার পড়বে, আপনি ব্লগ সাইট তৈরি করলেও এটা দরকার পড়বে, ফ্রম সাইট তৈরি করলেও দরকার পড়বে। হ্যাঁ, ওখানে একটু টার্মসটাকে ডিফারেন্টভাবে দেখা হয়, কিন্তু আলটিমেটলি কনসেপ্ট তো সেম। ওকে, তাহলে আমরা এখান থেকে লাইক, কমেন্ট, ডিসলাইক এগুলো সম্পর্কে ভালো মতো জানতে পারবো। লগড ইন ইউজার ক্যান অলসো বুকমার্ক পোস্ট। যদি আপনি লগড ইন ইউজার হন তাহলে অবভিয়াসলি আপনি আপনার পোস্টগুলো বুকমার্ক করে রাখতে পারবেন। আপনি আপনার পোস্ট না, অ্যাকচুয়ালি অন্যের পোস্ট, যেটা আপনি আপনার নিউজ ফিডে দেখেছিলেন এক্সপ্লোর করার সময়, সেটা আপনি এখন স্টাডি করছেন না, পরে স্টাডি করতে চাচ্ছেন, পরে আর্টিকেলটা বা পোস্টটা পড়তে চাচ্ছেন, তো আপনি ইজিলি বুকমার্ক করে রাখতে পারেন। ইউজার ক্যান আপডেট দেওয়ার প্রোফাইল অ্যান্ড চেঞ্জ পাসওয়ার্ড। অবভিয়াসলি একটা প্রোফাইল যেখানে ক্রিয়েট হচ্ছে সেখানে তো আপডেট প্রোফাইলের সিস্টেম থাকতে হবে এবং পাসওয়ার্ড চেঞ্জের অপশনও থাকতে হবে, সেটাও আমরা করবো এই মডিউলটাতে। এই যে কোর্সটা আছে এই কোর্সটাতে আপনি ফাইল আপলোড করতে পারবেন, আপনার প্রোফাইল, আপনি প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন, পোস্টের থাম্বনেইল আপনি জেনারেট করতে পারবেন এবং আপনি যখন প্রোফাইল পিক্স তৈরি করবেন তখন সেটা ক্রপ করতে পারবেন ফ্রন্ট এন্ড থেকে। এটাও একটা মজার ফিচার। আর এইখানে অনেকগুলো কাজ আছে, যেমন লাইক করা, ডিসলাইক করা, কমেন্ট করা, রিপ্লাই করা, তারপরে বুকমার্ক করা। এই যে কাজগুলো, এই কাজগুলো একটু ক্রিটিক্যাল, কারণ হচ্ছে যদি আমরা একটা লাইক বাটনে প্রেস করি এবং লাইক করার পরে পুরো পেজটা রিফ্রেশ নেয় তাহলে ব্যাপারটা খুবই ওর্স্ট হয়, তাই না? একটা সময় ছিল যখন আমরা ফেসবুকে একটা লাইক বাটনে ক্লিক করলেও, মানে ওই যে মোবাইল ফোন থেকে ফেসবুকে লাইক বাটনে ক্লিক করলেও পুরো পেজটা আবার রিফ্রেশ নিত, কি বোরিং একটা ব্যাপার স্যাপার ছিল। তো এই 2019-এ এসে যদি আমরা আমাদের প্রজেক্টে লাইক করার পরেও, ডিসলাইক করার পরেও পুরো পেজ রিফ্রেশ করি তাহলে তো প্রবলেম। আবার যদি আমরা রিফ্রেশ করতে না চাই তাহলেও আমাদের অন্য কিছু টেকনোলজি নিয়ে কাজ করতে হবে, অ্যাজাক্স নিয়ে কাজ করতে হবে, এপিআই তৈরি করতে হবে। যেটাই করতে হোক আমরা করব, তবে আমাদের অ্যাপ্লিকেশনে লাইক, ডিসলাইক, কমেন্ট, রিপ্লাই করলে, ইভেন বুকমার্কে ক্লিক করলেও আমাদের পেজ রিফ্রেশ নেবে না। আমরা এখানে এই কাজগুলোর জন্য এপিআই, রেস্ট এপিআই জেনারেট করব এবং সুন্দরভাবে আমাদের পুরো সিস্টেমটাকে, পুরো অ্যাপ্লিকেশনটাকে আমরা রিপ্রেজেন্ট করব পাবলিকের কাছে। অ্যান্ড ফাইনালি আমরা তো হোস্ট করবোই আমাদের অ্যাপ্লিকেশনটা, সেটা কোথায় করব, নেটলিফাইতে করব না অন্য কোনো হিরোকু সার্ভারের মতো সার্ভারগুলোতে করব সেটা এখনও আমি জানি না, পরবর্তীতে আমরা ঠিক করে নিব যে এটা কোথায় করা যেতে পারে। তো এই হচ্ছে আমাদের প্রজেক্টের কি ফিচার্স।
তো এর পরবর্তী ভিডিওতে আমরা আমাদের প্রজেক্টের স্ট্রাকচার ফাইলটা তৈরি করে ফেলি আপনাদের সাথে। ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, কিন্তু প্রত্যেকটা ফাইল কোনটার কি মিনিং, প্রত্যেকটা ফোল্ডার কোনটার কি মিনিং, সব কিছু আমরা জেনে বুঝে নেক্সট ভিডিওতে আমরা আমাদের প্রজেক্টের স্ট্রাকচারটা তৈরি করব একটা রিয়েল প্রজেক্টের জন্য। ওকে।